কোণ কাকে বলে এবং কোণ কত ধরনের হয়ে থাকে। পাই রেডিয়ানটা সর্বদা 180 ডিগ্রির সাথে সমান। হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটা সকলের জন্য খুশির খবর নিয়ে হাজির হয়েছি। তোমরা যেমনটা বোর্ডে দেখতে পেয়েছো, তো যারা মাধ্যমিকের পর ক্লাস 11-এ সায়েন্স নেওয়ার ইচ্ছা, তারা কিন্তু এই চ্যানেল থেকে নিয়মিত ক্লাস 11 এর ম্যাথমেটিক্স ক্লাস করতে পারে। ক্লাস 11-এ রেগুলারলি তোমরা ম্যাথমেটিক্স বই নিয়ে রেগুলারলি অঙ্ক প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা বুঝতে পারো, ক্লাস 11-এ অনেকগুলো ম্যাথমেটিক্সের চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে ইউনিট 1-এ রয়েছে সেট তত্ত্ব বা অপেক্ষক, তার মধ্যে রয়েছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কোণ পরিমাপ, যেটা তোমরা মাধ্যমিকেও পেয়েছো, কোণ পরিমাপের ধারণা, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। আজকে সেই মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল নিয়েই আলোচনা করব। দেখো তাহলে শুরু করি। দেখো কোণ পরিমাপ, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। পরিমাপ শব্দের অর্থ হচ্ছে মাপ, অর্থাৎ যে কোনো জিনিসের মাপ। কারণ এখানে কোন জিনিসটার উপর মাপ করব, কোণটার উপর মাপ করব নাকি। এখন কোণ আমরা কাকে বলি, দেখো টেনে আলো পড়েছো, তো সেই আলো অনুসারে দেখো, সাপোজ এই এম এর একটা প্রতিসারক তল, প্রতিসারক তলের কাজ কি না, আলোক রশ্মিকে প্রতিফলিত করা। অর্থাৎ অঙ্কের বিচারে ধরে নাও ও একটা নির্দিষ্ট বিন্দু, যার যে বিন্দুর সাপেক্ষে একটি আলোক রশ্মি ও এক্স পথে অগ্রসর হতেছিল। এখন এই প্রতিসারক তল দ্বারা বাধা প্রাপ্ত হয়ে আলোক রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও ওয়াই পথে চলে গেল। এই যে ও এক্স ওয়াই, এখানে একটা নির্দিষ্ট ছবি উৎপন্ন হয়েছে। দেখো এই ও এক্স আলোক রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা নির্দিষ্ট ছবি উৎপন্ন হয়েছে। হয়েছে কি হয়েছে? তো এই যে ছবিটা, এই নির্দিষ্ট জায়গাটাকে বলা হয় কোণ। একে থিটা বা থিটা দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। আবার একটি আলোক রশ্মি ও এক্স বরাবর গিয়ে এই প্রতিসারক তল দ্বারা প্রতিফলিত হয়ে ও জেড বরাবর পথে অগ্রসর হয়ে গেছে, মানে এই পাশে ঘড়ি কাঁটার দিকে চলে এসেছে। তাহলে আবার এটাও একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এটাও থিটা ধরলাম। তাহলে কোণ কাকে বলে বুঝতে পারলে? দুটি যখন কোণ উৎপন্ন হয়েছে তখন দুই ধরনের কোণ হবে, যার একটাকে বলা হয় ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল, আর একটাকে বলা হয় ঋণাত্মক কোণ বা নেগেটিভ অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাঙ্গেল কাকে বলা হয়? আলোক রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হয় সেটা সব সময় হয় নেগেটিভ অ্যাঙ্গেল। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ ক্লকওয়াইজ যদি কোণ উৎপন্ন হয়, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, দ্যাট মিন্স নেগেটিভ অ্যাঙ্গেল। ঘড়ির কাঁটার দিকে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেটা হয় নেগেটিভ অ্যাঙ্গেল। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন হয় সেটা হয় ধনাত্মক কোণ। বুঝতে পেরেছো? ধনাত্মক কোণ মিন্স অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, that means positive angle. পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল কি জিনিস? এক নম্বর মনে রাখো, যদি কোন রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন হয় সেটা হয় নেগেটিভ অ্যাঙ্গেল। এটা মনে রাখার বিষয়। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে সেটা হয় কি পজিটিভ অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ হয় সেটা হয় পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে কোণ সম্পর্কে বুঝতে পেরেছো, কোণ কাকে বলে এবং কোণ কত ধরনের হয়ে থাকে। এবারে আসি কোণের পরিমাপ। কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে তিন ধরনের পদ্ধতি এখানে আমরা আলোচনা করব। ষষ্ঠিক পদ্ধতি বা একে ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার মেথড, একে রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে শতকীয় পদ্ধতি। দেখো ষষ্ঠিক পদ্ধতি বা ডিগ্রি পদ্ধতি একে বলা হয়, যদি এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এক সমকোণকে যদি সমান 90টি ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটি ভাগে, প্রত্যেকটি টুকরোকে, অর্থাৎ ধরে নাও একটা সমকোণ হচ্ছে এখান থেকে এতটি, এই সমকোণটাকে হচ্ছে 90টা ভাগে ভাগ করা হলো। এই প্রত্যেকটি এক একটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি আমরা এক সমকোণ
এক সমকোণ সমান 90 ডিগ্রি লিখতে পারি কি না। আবার দেখো এক ডিগ্রিকে যদি 60টি ভাগে ভাগ করা হয়, 60টি ভাগে ভাগ করা হয়, তাহলে প্রতিটি ভাগকে বলা হয় 1 মিনিট। যদি 1 ডিগ্রিকে সমান 60টি ভাগে ভাগ করা হয় তাহলে প্রতিটি ভাগকে বলা হয় 1 মিনিট। মিনিটকে এই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই লিখতে পারি 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 মিনিটকে যদি সমান 60টি ভাগে ভাগ করা হয় তার প্রতিটি ভাগকে বলা হয় সেকেন্ড। তাহলে লিখতে পারি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে দেখো 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। বুঝতে পেরেছো? দেখো 1 ঘন্টা, এখানে ঘন্টার জায়গায় আমরা ডিগ্রি প্রকাশ করছি। তাহলে ষষ্ঠী পদ্ধতিটা বুঝতে পেরেছো? চলো দেখো এই 4টে অঙ্ক তোমরা করো সঙ্গে সঙ্গে। 5 ডিগ্রি 46 মিনিট সমান কত মিনিট? 45 ডিগ্রি 52 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড? আর 120 সেকেন্ড সমান কত মিনিট? 180 মিনিট সমান কত ডিগ্রি? 1 ডিগ্রি সমান আমরা জানি 60 মিনিট। তাহলে এখানে 5 ডিগ্রি রয়েছে, তাহলে 5 ডিগ্রি, তাহলে 5 গুণিত, যেহেতু ডিগ্রি এ মিনিটে পরিণত করতে গেলে কত 60 দ্বারা গুণ করতে হয়, তাহলে 5 গুণিত 60 যুক্ত 46 মিনিট যেহেতু রয়েছে তাহলে 46 সমান কত হবে? 5 যোগ 30, তাহলে 300 প্লাস 46 সমান কত হয়? 346। এখানে কি হবে? মিনিট যেহেতু প্রকাশ করছি তাই একটা চিহ্ন মিনিটে। বুঝতে পেরেছ? চলো এবার দেখো 2 এর অঙ্কটা। 45 ডিগ্রি 52 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড? সবগুলাই সেকেন্ডে প্রকাশ করো। তাহলে সেকেন্ডে প্রকাশ করতে গেলে 45 কত দ্বারা গুণ করতে হবে? ডিগ্রিকে মিনিটে প্রকাশ করতে গেলে 60 দ্বারা গুণ, তাহলে এটা হলো মিনিটে। আবার এটা মিনিটে, আবার মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে গেলে আবার 60 দ্বারা গুণ করতে হইতো, যুক্ত 52 মিনিটকে আবার সেকেন্ডে প্রকাশ করো, তখন 60 দ্বারা আবার গুণ, প্লাস 20 সেকেন্ড। তাহলে 3600 ইন্টু 45, তাহলে 36 ইন্টু 45 কত হয় দেখো? 45 গুণিত 3600 যুক্ত 6 দুগুণে 12, 2 5 যোগ 30 একে 31, 3120 প্লাস 20। তাহলে 36 ইন্টু 45 কত হয় দেখো তো? 36 ইন্টু 45 1620 কি? এটা 1620 সেকেন্ড প্লাস 3120 সেকেন্ড প্লাস 20 সেকেন্ড। তাহলে সবগুলাই সেকেন্ডে প্রকাশ করো, তাহলে 3 20 60, 2 4 6 হলো তো, শূন্য একটা হলো। এবার দেখো 1 6 আর 1 7, 3 আর 1 4, তাহলে 4760 সেকেন্ড। তাহলে 45 ডিগ্রি 52 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড? 4760 সেকেন্ড। বুঝতে পেরেছো? তারপরে দেখো 120 মিনিট 120 সেকেন্ড সমান কত মিনিট? দেখো সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে গেলে সর্বদা 60 দ্বারা ভাগ করবে। ওকে, তাহলে 120 বাই 60, 60 দুগুণে 120 সমান, তাহলে 120 মিনিট সমান কত মিনিট? 120 সেকেন্ড সমান কত মিনিট? না 2 মিনিট। 180 মিনিট সমান কত ডিগ্রি? আচ্ছা 1 মিনিট সমান 180 ডিগ্রি, সরি 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে একেও 60 দ্বারা ভাগ করো, তাহলে 180 বাই 60 সমান 3 ডিগ্রি। তাহলে দেখো যদি আমরা ডিগ্রি থেকে যখন মিনিটে যাচ্ছি, তখন ডিগ্রি থেকে মিনিটে যাচ্ছি তখনও 60 গুণ করছি, আবার মিনিট থেকে যখন সেকেন্ডে যাচ্ছি তখনও 60 গুণ করছি। অনুরূপে তাহলে বিপরীত প্রসেস তো করা যেতে পারে। যদি সেকেন্ড থেকে মিনিটে আসি তাহলে 60 ভাগ করতে হবে, আবার মিনিট থেকে যদি ডিগ্রিতে আসি তবুও 60 ভাগ করতে হবে। আবার যদি ডাইরেক্ট সেকেন্ড থেকে মিনিট ডিগ্রিতে চলে আসি তাহলে কত ভাগ করতে হবে? 60 গুণিত 60 দুবার ভাগ করতে হবে, 60 গুণিত 60 দুবার ভাগ সমান, এটা তাহলে 3600 ভাগ করতে হবে। দেখো বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে কোণ পরিমাপ করতে হয়। হ্যাঁ দেখো এটা একটা বৃত্ত, অকেন্দ্রীয় বৃত্ত, যার ওই হচ্ছে আমার ব্যাসার্ধ
এবং একটি বৃত্তচাপ হচ্ছে এবি, যার দৈর্ঘ্য আর। ওকে, এবি বৃত্তচাপের যে দৈর্ঘ্য রয়েছে সেটা লেন্থ, সেটা হচ্ছে আর একক। আবার ও এ যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর একক। অর্থাৎ ও এ ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, তাহলে ও এ সমান আর, এবি বৃত্তচাপের দৈর্ঘ্য আর। এই ও এ ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ এ ও বি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান, বা আর এই পদ্ধতিটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। এখন রেডিয়ানের সাথে ডিগ্রির কি সম্পর্ক রয়েছে সেটা তো জানা অতি আবশ্যিক, তাই দেখো প্রমাণটা। এবি বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে আর একক এবং ও এ হচ্ছে আর একক, এটা মনে রাখবে। বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত চাপ সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। তাহলে আমরা কেন্দ্রে কি কি কোণ উৎপন্ন হয়েছে সেটা আগে দেখি। কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে কোণ এ ও বি, কোণ এ ও বি সমান আমরা কি জানি 1 রেডিয়ান, এটা তো জানি। সমস্ত বৃত্তটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রে? 360 ডিগ্রি, এটা তো জানো। সমস্ত বৃত্তে কেন্দ্র, পুরো বৃত্তটাতে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 360 ডিগ্রি মানে কত সমকোণ? 4 সমকোণ। উভয় পক্ষকে 4 সমকোণ দ্বারা ভাগ করো, 4 সমকোণ। এটা 1 রেডিয়ান को 4 সমকোণ দ্বারা ভাগ। ওকে, এবি বৃত্তচাপের দৈর্ঘ্য, বিভিন্ন বৃত্তচাপ। এবি বৃত্তচাপ, এখানে কটা বৃত্তচাপ রয়েছে? দুটো বৃত্তচাপ, একটা এবি বৃত্তচাপ আর একটা পুরোটাই একটা বৃত্তচাপ, যেটা একটা বৃত্তের পরিধি বলা হয়। তাহলে এবি বৃত্তচাপ বা বৃত্তের পরিধি, তাহলে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য কত বলতো? আর, তাহলে আর। আচ্ছা, বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর, হয়তো 2 পাই আর। আরে আরে যদি কেটে যায় তাহলে আমার বেঁচে থাকছে 1/2 পাই। এখন আমরা কি জানি? কোণগুলোর অনুপাত আর বৃত্তের পরিধির অনুপাত এগুলো সমান হয়। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে যে বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত এবং সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়, মানে সূত্র অনুসারে লিখতে পারি 1 রেডিয়ান বাই 4 সমকোণ, 1 রেডিয়ান বাই 4 সমকোণ সমান, এটা কি লিখতে পারি? 1/2 পাই লিখতে পারি। 2 2 এ 4 কাটতে পারি, বা পাই ইনটু 1 রেডিয়ান সমান 2 সমকোণ। 1 সমকোণ মানে কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে পাই এর সাথে রেডিয়ান যদি গুণ হয় তাহলে পাই রেডিয়ান হয়ে যায়, তাহলে পাই রেডিয়ান সমান লিখতে পারি 180 ডিগ্রি। আবার বা দেখো তো 1 রেডিয়ান সমান কত হতে পারে? 180 বাই পাই লিখতে পারি। দেখো এই জিনিসটা বুঝো, যেহেতু 180 ও আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা, আবার পাইটাও একটা ধ্রুবক সংখ্যা, সেই হিসাবে 1 রেডিয়ানটাও একটা ধ্রুবক সংখ্যা। পাই রেডিয়ানটা সর্বদা 180 ডিগ্রির সাথে সমান। তো অঙ্কটা লিখে নাও, তারপর আবার করছি। দেখো আরেকবার বুঝাই। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার ও এ হচ্ছে ব্যাসার্ধ, এর সমান একটি বৃত্তচাপ হচ্ছে এবি, যার দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। এবং এই যে 1 রেডিয়ান কোণ, এই ও এ ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। তাই আমরা ও এ সমান আর একক ধরেছি, এবি সমান আর একক ধরেছি, ব্যাসার্ধ এবং বৃত্তচাপের দৈর্ঘ্যটা সমান সমান ধরেছি। বেশ, অদূর করা হলো। এখন আমরা বৃত্তের একটা উপপাদ্য অনুসারে জানি যে বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপের যে দৈর্ঘ্য রয়েছে সেগুলোর অনুপাত এবং তারা কেন্দ্রস্থ কোণগুলির অনুপাতটা সমান সমান হয়ে থাকে নাকি। তাহলে দেখো এখানে কোণটা প্রথমে নির্ণয় করেছি, এ ও বি সমান 1 রেডিয়ান এবং উভয় পক্ষকে 4 সমকোণ দ্বারা ভাগ করেছি। কারণ কি? কারণ বৃত্তটা কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 4 সমকোণ মানে 360 ডিগ্রি, তাই এখানে 4 সমকোণ দ্বারা ভাগ করেছি উভয় পক্ষকে। এখন এবারে আসি বৃত্তচাপের লেন্থ বা দৈর্ঘ্য। এবি বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে দেখো আর একক এবং বৃত্তের পরিধি হচ্ছে আমরা কি জানি 2 পাই আর, তাই আর বাই 2 পাই আর, আরে আরে কেটে গেছে, 1/2 পাই বেঁচে আছে। তাই কোণগুলির অনুপাত
বাই বৃত্তের চাপের দৈর্ঘ্যের অনুপাতগুলো সমান সমান হয়ে থাকে। এখন 2 2 কেটে দিয়েছি, 2 2 4, আবার পাইটা 1 রেডিয়ানের সাথে গুণ করেছি, তাহলে পাই রেডিয়ান সমান হয়েছে 180 ডিগ্রি, আবার 1 রেডিয়ান সমান হয় 180 বাই পাই। এটা বুঝতে পেরেছো? বেশ, তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি লিখে নাও। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটাও জানি। বা 1 ডিগ্রি সমান কি লিখতে পারি? পাই বাই 180 রেডিয়ান লিখতে পারি। তাহলে ডিগ্রিকে যখন রেডিয়ানে প্রকাশ করব তখন পাই বাই 180 দ্বারা গুণ করব। আবার রেডিয়ানকে যখন ডিগ্রিতে প্রকাশ করব 1 রেডিয়ান সমান হয় 180 বাই পাই। দেখো, যখন ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব তখন পাই বাই 180 দ্বারা গুণ, এবং রেডিয়ানকে যখন ডিগ্রিতে প্রকাশ করব তখন 180 বাই পাই দ্বারা গুণ। এটাকে মনে রাখার কৌশল কি? রেডিয়ান সব সময় পাই দ্বারা প্রকাশ হয়, তাই পাইটা উপরে রয়েছে। ডিগ্রি সব সময় সংখ্যা দ্বারা প্রকাশ হয়, সেই হিসাবে সংখ্যাটা নিচে রয়েছে। দেখো, হ্যাঁ, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করবে, রেডিয়ান যেহেতু পাই তাই পাইটা উপরে রয়েছে। আবার রেডিয়ানকে যখন ডিগ্রিতে প্রকাশ করবে, ডিগ্রিকে আমরা সবসময় কি সংখ্যা দ্বারা প্রকাশ করছি, আর আমার সংখ্যা কত 180, তাই 180টা সবসময় উপরে আর পাইটা সবসময় নিচে। বুঝতে পেরেছো? তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে প্রকাশ করতে হয় বুঝতে পেরেছো? কতগুলো অঙ্ক দিই, 5টার মতো করে নাও। দেখো, ডিগ্রি একে রেডিয়ানে প্রকাশ করো, আর এখানে রেডিয়ানে আছে ডিগ্রিতে প্রকাশ করো। 4টে অঙ্ক তাড়াতাড়ি করে নাও, 4 সেকেন্ডে। দেখো, আমি করছি। দেখো, ডিগ্রিকে সবসময় রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হয়? 240, যেহেতু এখানে ডিগ্রি রয়েছে, ডিগ্রি রেডিয়ানে যখনই প্রকাশ করব তখন কি পাইটা সবসময় উপরে, যেহেতু রেডিয়ানকে সবসময় পাই দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে আমি পাইটা প্রথমে দিলাম। আচ্ছা, একে নিচে তো 180 দিতেই হয়, তাহলে পাইটা বেঁচে আছে, ওদের নিচে 180। বেশ, কাটাকাটি করো, 0 0 কাটো, 6 4 4 24, 318, তাহলে 4 পাই বাই 3 রেডিয়ান। তাহলে 240 ডিগ্রি সমান 4 পাই বাই 6 রেডিয়ান। আবার 540 ডিগ্রির ক্ষেত্রে কি দেখতে পারি? একেও 540 ইনটু ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হয়? পাই বাই 180 দ্বারা গুণ। তাহলে এখানে 0 0 কাটো, 3 8 54, তাহলে 3 পাই রেডিয়ান। তাহলে 540 ডিগ্রি সমান 3 পাই রেডিয়ান। আবার দেখো, এবারে 5 পাই বাই 3 এটা রেডিয়ানে আছে, তাহলে ডিগ্রিতে পরিণত করতে গেলে কি করতে হয়? ডিগ্রি সব সময় উপরে রয়েছে, তাই 180 দ্বারা গুণ। তাহলে 5 পাই বাই 3 ইনটু 180 উপরে, তাহলে পাইটা হবে নিচে। তাহলে 0 0 কেটে দাও, 3 7 18, 530, 300 ডিগ্রি। তাহলে 5 পাই বাই 3 সমান 300 ডিগ্রি। আবার 7 পাই বাই 6, এটাকে 7 পাই বাই 6 এটাকে কি করতে হয়? 180 বাই পাই দ্বারা গুণ। পাই পাই কেটে দাও, 6 3 18, তাহলে 3 7 21, 210 ডিগ্রি। তাহলে 7 পাই বাই 6 সমান 210 ডিগ্রি। বুঝতে পেরেছো? আচ্ছা, এগুলো লিখে নাও। এই যে শতকীয় পদ্ধতি, এক সমকোণকে যদি সমান 100টা ভাগে ভাগ করি, তাহলে তার প্রতিটি ভাগকে বলা হয় এক শতক বা এক শতকীয়। এক শতকীয় একে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, এক সমকোণ সমান লিখতে পারি 100 জি। 100 জি, এখানে জি মিন্স গ্রাম নয়, এখানে জি মিন্স হচ্ছে শতকীয় পদ্ধতি। এক শতকীয় সমান হয় 100 মিনিট। আবার 1 মিনিট সমান হয় 100 সেকেন্ড। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি এবং শতকীয় পদ্ধতি, এই 3টে পদ্ধতি সম্পর্কে জানলে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। চলো, নেক্সট দিন অঙ্ক নিয়ে হাজির হচ্ছি পরে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, ভালোভাবে পড়াশোনা করো।